ওয়েলকাম টু প্রিপারেশন আড্ডা। কলকাতা হাইকোর্টে ওবিসি সংক্রান্ত মামলার শুনানি কবে হবে? কারণ এই মামলার উপরেই কিন্তু নির্ভর করছে আগামীতে কবে এই কোর্টের এক্সামগুলো অনুষ্ঠিত হতে পারে। তাই তোমাদের অধীর আগ্রহ, প্রচুর জিজ্ঞাসা যে এই সপ্তাহে বা আজকের দিনে অর্থাৎ 21/4/2025 কি এই মামলার শুনানি হবে? তো এটা নিয়ে আমরা ডিটেলস আলোচনা করব, তাহলে তোমরা বুঝতে পারবে যে কি হতে চলেছে। দেখো, এই যে কেসটা প্রথমবার যখন অর্ডার হয় সেটা ছিল 12/3/2025 এই দিন। এই কেসটা একটা কন্টেম্প্ট কেস এবং ডিভিশন বেঞ্চে এর শুনানি হয় অনারেবল জাস্টিস তপব্রত চক্রবর্তী এবং অনারেবল জাস্টিস রাজাশেখর মান্থার ডিভিশন বেঞ্চে। এবং এই এই দিন পরবর্তী শুনানির দিন ধার্য করা হয় 2/4/2025-এ। কিন্তু এই দিন এই পরবর্তী শুনানি হয় না, কারণ অনারেবল জাস্টিস তপব্রত চক্রবর্তী ইনি সার্কিট বেঞ্চে ছিলেন, তাই এই শুনানি পেন্ডিং অবস্থাতে রয়েছে। তো আজকে যদি তোমরা এই মুহূর্তে কলকাতা হাইকোর্টের অফিসিয়াল ওয়েবসাইটের মাধ্যমে ডেইলি কজ লিস্ট দেখো, তাহলে দেখতে পাবে যে অ্যাপিলেট সাইডের কজ লিস্ট এবং অরিজিনাল সাইডের কজ লিস্ট। তো সেখানে অ্যাপিলেট সাইডের কজ লিস্টে কিন্তু এই দুইজন অনারেবল জাস্টিসের বেঞ্চ রয়েছে, অর্থাৎ তারা বোঝাই যাচ্ছে এখন কিন্তু কলকাতা হাইকোর্টের শুনানিতে থাকছেন। এবং অরিজিনাল সাইডের যে কজ লিস্ট সেখানে আমি খুঁজে পাইনি, তোমরা একটু দেখে নিতে পারো। তো সেখানে কিন্তু এর যে ডিভিশন বেঞ্চ, সেই ডিভিশন বেঞ্চে এদের দুইজনকে একসাথে দেখা যায়নি, আমি দেখতে পাইনি। তো তোমরা জাস্ট একবার ভালো করে দেখে নিতে পারো। তো যদি এই 21/4/2025 এই দিন যদি শুনানি না হয়, অর্থাৎ আজকে যদি শুনানি না হয়, তাহলে কবে হতে পারে? যদি আজকে শুনানি না হয়, তাহলে আমার মতামত বলছে, যে ব্যক্তিগত মতামত এরকমটা হতে পারে যে যেহেতু দুইজন জাস্টিসই কিন্তু এই মুহূর্তে কলকাতা হাইকোর্টে রয়েছেন, তাই এই সপ্তাহে কিন্তু শুনানি হওয়ার পসিবিলিটি হাই রয়েছে, এরকমটা আমার ব্যক্তিগত অভিমত। তো এরকম হতে পারে। আবার যদি না হয় তাহলে এবার সময় নিয়ে সেটা হতে পারে যে পরবর্তীতে শুনানি হবে, কিন্তু এটুকু বলবো যে এই কেসটার শুনানি খুব দ্রুত হবে, এটুকু আশা তোমরা করতে পারো। এবং আমরাও আশাবাদী যে খুব দ্রুত এর সমাধান হবে, কারণ প্রচুর অ্যাসপিরেন্ট এর উপরে কিন্তু আশা করে আছে। পরবর্তী অর্ডারের উপর অনেক পরীক্ষা নির্ভর করছে, অনেক রেজাল্ট নির্ভর করছে। তো সেগুলো তোমরা একটু আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে পাশে থাকো। প্রত্যেকটা মুহূর্তের আপডেট তোমরা কিন্তু পেয়ে যাবে। যখনই কোনো আপডেট আসবে তখন তোমাদের সাথে সেটা আমরা শেয়ার করে নেব। যেহেতু তোমরা সময় পাচ্ছ, তাই তোমরা এই সময়টাকে কাজে লাগাও এবং খুব দ্রুত ভালো খবর আসুক, সুখবর আসুক প্রত্যেকের জন্য। আর এই ভিডিওটা তোমাদের জন্য যদি ইনফরমেটিভ মনে হয় তাহলে বন্ধুদের মধ্যে শেয়ার করে দিও।